এই যে এখন বাজে 6:05 আর এই যে বড় মশাই রেডি একদম, আর আমিও রেডি। আজকে আমি একটা নতুন লুকে কলকাতায় দেখা দিচ্ছি। Oh my God! Wow! আমার বর কি বলছে জানো বন্ধুরা, সর্বপ্রথম বলি গুড মর্নিং। বাইরে গিয়ে ভিডিওটা করব, লাইটের কমই আছে একটু। বলছে গ্রামের মেয়েরা যখন শহরে আসে তখন একটু দেখার মতনই হয়। कैसा लगा मेरा मजाक? যাই হোক, আজকে আমরা যাচ্ছি ময়দান মাঠে। তো যাওয়ার কথা হয়েছিল, তো তাই বেরোচ্ছি। উঠেছি 5:15 তখন। তো চলো এখন রেডি হয়ে গেছি দুজনে, এই যে বেরিয়ে পড়ি। বাকিটা বাইরে যেতে যেতে শেয়ার করছি। ওর ফটো শ্যুট করবো বলে ওর জন্যই আমরা এখন সকালবেলায় যাচ্ছি। মানে সুন্দর একটা ওয়েদার, মানে ওখানে কুয়াশা পড়ে, দেখতে তো জাস্ট দারুণ লাগে। তো সেগুলোই আমরা ক্যাপচার করবো আমাদের। তো যাই হোক, সেগুলি আমরা আমাদের ক্যামেরায় ঠিক আছে ভালো করে শুরুই করতে। যা গান চালু করে দিয়েছে ড্রাইভার ভাই, আর কি ভিডিও করবো। চলো, ওলা এসে গেছে, ওলাতে আমরা উঠেও পড়েছি। গানটা একটুখানি স্লো। তো সকাল সকাল কলকাতার একটা সুন্দর ওয়েদার দেখাচ্ছে, খুবই ভালো লাগছে। তো তোমার কেমন লাগছে? আরো এক্সাইটেড যে ময়দান যাচ্ছি। ময়দান যাচ্ছি হচ্ছে যে মানে যতদিন ফটোগ্রাফি লাইনে আছি ততদিন এই ময়দানটা একটা ট্রেন্ডিং বিষয় হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, যে ময়দানে যাব। অ্যাকচুয়ালি আরো অন্য কাজ আছে ময়দানে, এটা ফার্স্ট টাইম যাচ্ছি, আরো নেক্সট টাইম যাবো, চেষ্টা করবো। বাট যে নিয়ে যাচ্ছে সে বলেছে যে এটা ফার্স্ট টাইম না, ভেবে রাখবি। আর এটা লাস্ট টাইমও না। না সরি, এটা ফার্স্ট টাইম ঠিক কথা, কিন্তু লাস্ট টাইম না, মানে কন্টিনিউ যাওয়া হবে এবার আমাদের। যাই হোক, মর্নিংটা ভালো করে বলা হলো না। दहलीज पे मेरे दिल की जो रखे तूने कदम, तेरे नाम पे मेरी जिंदगी लिख दी मेरे हमदम। हाँ सीखा मैंने जीना, जीना कैसे जीना, हाँ सीखा मैंने जीना मेरे हमदम। ना सीखा कभी जीना, जीना कैसे जीना, ना सीखा जीना तेरे बिना हमदम। सच्ची सी है রয়্যাল বেঙ্গল। এখানে আমাদের আতিকুল চাঁদিপুর আতিকুল শুনেছিলাম। আচ্ছা, এখন মনে হয় ও দুবাইয়ে আছে। আমাদের গ্রামের একটা ছেলে এখানে চাকরি করতো, কিন্তু এখন জানে না। এখন মনে হয় দুবাই আছে। ওর ক্লাসমেট, আমার একটা ক্লাসমেট কালকে মেসেজ করেছিল জানো, বলছে তুই আমায় চিনতে পারবি কি আমি জানি না, তুমি আমাকে চিনতে পারবে কি জানি না, তবে আমি একটু কথা বলতে চাই তোমার দাদার সাথে আমার একটু পার্সোনাল নাম্বারটা দেবে। ইনস্টাগ্রামে তুমি মেসেজ করো, আমি তোমাকে কমেন্ট করেছি। কিছু জানার আছে নাকি তোমার সাথে। দারুণ লাগছে কিন্তু দেখো না, উপর থেকে না চারিদিকের ভিউ গুলো দেখতে সত্যি কিন্তু খুব সুন্দর লাগে বলো। তো গান বাজছে থাক, বেশি করবো না। সত্যি করে আমাদের কলকাতা তো ঘোরাই হয়নি, আমরা সব থেকে বাইরেটা বেশি ঘুরে ফেলেছি, বাইরের শহরটা বেশি দেখে ফেলেছি। নিজেদের মানে কলকাতা এত সুন্দর একটা মানে আমাদের শহর আছে, সেটাই আমাদের মানে ভালোভাবে ঘোরা হয়নি। এখানেই যদি আমরা সব ঘুরি আমাদেরকে বাইরে আর যেতে লাগবে না বলো। মানে এখানে আমাদের কলকাতায় এত সুন্দর সুন্দর দেখার মতো জায়গা আছে না, মানে ঘুরে শেষ করতে পারবো না। কিন্তু আমাদের এখনো পর্যন্ত আমাদের বাড়ির কাছে এত সুন্দর মানে আমার শহর, সেটাই আমার ঘোরা হয়নি। তবে এবার আস্তে আস্তে ঘুরবো বলো, চেষ্টা করবো। তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো না, চ্যানেলটা বড় করো, তবেই আমি ভালো ভালো জায়গায় ঘোরাবো, নাহলে আর ঘোরাবো না। তোমরা ভালোই ফ্রিতে সাবস্ক্রাইব না করি ঘুরে ফেলছো মুম্বাই, ব্যাঙ্গালোর। ওরকম করলে চলবে না, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। ফেলুদার গোয়েন্দাগিরি। ফেলুদা মারা যাবে না, সব্যসাচী মারা যাবে, দেখবে যারা ফেলুদা প্রেমী আছে না কত যে কষ্ট পাবে, মিস করবে খুব মানুষটাকে। ব্যোমকেশ বক্সির রোলটা এমন একটা মানে রোল, সেটা সবাই প্লে করে, কখনো আবির করে, দেব করে, পরমব্রত ও করে। পরমব্রত না, ওর নামটা ভুলে যাচ্ছে, আবির আছে, আর ওর নামটা কি, খুব মাঝখানে খুব ভালো অভিনয় করছে সেটা, অনির্বাণ। কিন্তু ফেলুদা একজনই, এটা হচ্ছে সব্যসাচী। আমি শনিবার রাত্রিরে শুনে ভয় খেতাম এত, আমার তো ভালোই লাগে, মানে আমার ভয়টা লাগে না। মানে শুনতে শুনতে সত্যি একটা এমন জিনিস মানে ঘুম এসে যায়, যে জিনিস
এই যে এই চার্চটার জন্যই মানে এত কিছু। রাস্তায় দেখতে পাচ্ছ লাইটের গাদা, মানে আস্তে আস্তে দেখছি দারুণ লাগছে। তো আমি ওকে বলছি, আমি তাহলে আমরাও আসবো, মানে 25শে ডিসেম্বর তো তোমার ম্যারি ক্রিসমাস ডে। তো যাই হোক, আমি বলছিলাম যে তাহলে আমরা দুজনেও আসবো। তো ও বলছে দেখা যাক, এটা তো অনেকদিন পর্যন্তই থাকবে, আমরা জানুয়ারি মাসে আসতে পারি, আমরা আসবো একবার, আমাদের একটু দরকার আছে। তো ও বলছে তখনই একবারে না হলে আসা হবে। আমি বলছি না, কিন্তু আমি এত ভালো লাগছে আমার দেখতে, আমি বলছি না আমি আসবো ওই দিনকে। 25শে ডিসেম্বর না আসতে পারি তো 2-3 দিন পরেও আসবো। ওই যে ওই হচ্ছে ময়দান মাঠ, যেখানে আমরা লক্ষ্যকণ্ঠের গীতা পাঠ শুনতে এসেছিলাম। ওখান থেকে দেখেছিলাম কিন্তু এই যে ভিক্টোরিয়া, বলেছিলাম যে এখানে কোনো একদিন আসবো। আর এই হচ্ছে যে আমাদের বন্ধু। হ্যালো। তো যাই হোক, আমরা এখানে এলাম, যেটার জন্য আসা হয়েছিল সেটা তো এখনো পর্যন্ত 30 টাকার টিকিট এখানে আসার জন্য। আচ্ছা তুমি ধরো এটা তোমার ভেতরে না, জাস্ট বাইরে। ভেতরে 50। তো আজকে তো মানে কুয়াশা একদমই দেখা যাচ্ছে না, খুব কম। তো আমরা এসেছিলাম, তো আমরা তো ময়দান মাঠেই মানে ফটোশুট করবো বলে এসেছিলাম, তো সেটা তো আজকে হলো বলে মনে হলো না। এখান থেকে হয়ে ওখানে যাবো। মানে তুমি যেটা আর কি নেবে বলছিলে সেটা তো হলো না, একটা কুয়াশার মধ্যে তুমি ছবিটা যে নেবে বলছিলে, তুমি রিলস এর মধ্যে যেটা দেখে এসেছো। ইউজ করে দিয়েছে রিসেন্টলি, এটা আগে ছিল না, যেটা হচ্ছে ভেতরে অনলি ফটোগ্রাফি অ্যালাউ আছে বাট ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। এখন কিন্তু হয়ে গেছে। হ্যাঁ রিসেন্টলি এটা, এই নিউজটা আগে ছিল না। আচ্ছা জন্য 1 2 3 রেডি টু গো। অ্যাপারচার কম আরো। এই যে এটা দারুণ কিন্তু আসছে, আমি দুটো নিলাম ফোনে, দেখবো কারটা ভালো হয়, কোন ক্যামেরাম্যান সব থেকে সেরা সেটাই দেখার আছে দাদা আজকে। সত্যি করে ইংরেজরা এসেছিল বলে এত সুন্দর সুন্দর মানে আমাদের ফটোগ্রাফাররা ফটো তুলে মানে আনন্দ পাচ্ছে। এই যে আমাদের এখন ফটোশুট চলছে, আমাদের মডেলকে দারুণ লাগছে। মডেলটা আমাদের দারুণ আছে বলো তো দাদা, ওকে একবার মডেল বানিয়ে দিন, দিয়ে ওরা দুটো ছবি তুলে দিন। সত্যি করি মানে অনেকদিন পরে এত সুন্দর ভাবে ও। আচ্ছা দাঁড়া, আর একটুখানি ব্লগটা বন্ধ করো, আবার পরে। আজকে ক্যামেরাম্যানদের মডেল হয়েছিলাম আমি, কিছু ছবি তুললাম মনের মতন করে, মানে ভালো লাগবে, তা ওদের সাথে কাজ করে ভালোই লাগবে। ঠিক আছে চলো, কত সুন্দর ফুয়ারাটা, রাত্রিবেলা হলে এটা দেখতে সব থেকে বেশি ভালো লাগতো। তবে আজকে সকালটা দারুণ হয়ে গেল, একদম মাইন্ড মন সব ফ্রি হয়ে গেল। এটা রানী ভিক্টোরিয়ার প্যালেস, তাই তো? এখানে থাকতেন তো উনি, আর তুমি এখানে এসছো ছবি তুলতে। কোথায় এলে? ভিক্টোরিয়া, ঠিক আছে, ভিক্টোরিয়া প্যালেস। ভিক্টোরিয়ার অনেক নাম শুনেছিলাম দাদা, ভিক্টোরিয়ার অনেক নাম শুনেছিলাম কিন্তু চোখে দেখিনি। যাই হোক আজকে দেখা হলো। ভেতরে গেলে অ্যাকচুয়ালি কিছু নেই, ভেতরে ওই যে পুরো স্ট্রাকচার গুলো আছে, স্কাল্পচার গুলো আছে। এই জায়গাটা আছে, এই পোর্শনটাতে ভালো ছবি আসবে, এই পোর্শনটাতে। তবে এখানে বেশি ছবি করা অ্যালাউ নেই। চুরি করছো, তোমাদের কিছু বলবে না বলে নেবো যাচ্ছি না, যদি ব্যাক সার্চ করে? বললে বলে নেবো। ওই যে সামনের থেকে দেখা যাচ্ছে 42। এটা কিন্তু আমার খুব ইচ্ছা ছিল ভিক্টোরিয়া না, অ্যাকচুয়ালি ময়দানে আসার ব্যাপারটা ছিল। তাহলে খুশি হয়েছিস তো আমি? হ্যাঁ হ্যাঁ, দাদাকে থ্যাংক ইউ বলো। একদম একদম। থ্যাংক ইউ করে না, থ্যাংক ইউ দিলে হবে না, থ্যাংক ইউ দিলে হবে না। আর আরেকটা ব্যাপার বলে দিই, মানে
এই ময়দানে কিন্তু আমার রিলস, অ্যাকচুয়ালি আমি রিলসের জন্য আসবো ভেবেছিলাম, যে একটা সেরা রিলস বানাবো, আর মানে একদিন প্রায় 5 ঘন্টা ধরে রিলসটা বানাবো, আর 5 দিন ধরে এডিট করবো, মানে সেরা ক্যাপকাটে এডিট করবো এরকম ভেবেছিলাম, যে আইডিতে ছাড়ার জন্য, যে মানুষকে দেখানোর জন্য আমিও পারি, কিন্তু হলো না। ভিউটা কিন্তু দারুণ আসছে জানলে। আর কারা কারা কলকাতা থেকে ভিডিও দেখছো কমেন্টে জানাবে। এই যে টিকিট 30 টাকা, মাত্র 30 টাকা, বেশি নয়। 30 টাকায় এই প্লটটা, ভেতরে যেতে চাইলে 50। ও আচ্ছা, 30 টাকা কি দিচ্ছেন? 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এক টুকরো পেঁয়াজ। চল একদিন যাবো টিকিটও হয় না। দাদা, চলুন একদিন ঘুরে আসবো। রাজুদা, হ্যাঁ রাজুদা যে এই কিছু না কিছু আছে, এখন দাদুকে শেষ হয়ে যাচ্ছে। আমি টিফিন নিয়ে যেতাম মাঝে মাঝে। ও, মানে আপনাদের ওখান থেকে কি কাছে? আমি শিয়ালদা হয়ে অফিস যাই তো অ্যাকচুয়ালি। আচ্ছা, তো এখন যেহেতু ফেমাস হয়ে গেছে রাজুদা, আগে অন্তত 9:30 9টা অব্দি থাকতো, এখন রিসেন্টলি দেখছি মানে ওখান থেকে ক্রস করি যখন, তখন ও থাকে না। মানে মোবাইলের দোকানটা আছে না, ও অবজেকশন দিয়েছে পাশে। রাজুদার পরোটা সত্যি করে খুব ভাইরাল এখন, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব শর্ট, যেখানেই যাচ্ছে শুধু এখন রাজুদাকে নিয়ে এখন সবাই ভিডিও বানায়। শুধু রাজুদা বলে না, রাজুদা ছাড়া আরো অনেকেই আছে। হ্যাঁ, মানে অনেকে আছে। যখন যে ট্রেন্ডিং এ চলছে তারটাই তখন বেশি আসছে। শিয়ালদার ওইদিকে অনেক পরোটা আছে, অনেক, শুধু রাজুদা বলে না, আদার তো অনেক পরোটা আছে, যে রাজুদার থেকে অনেক ভালো করে। ভালো পরোটা, ফোনপে পরোটা, পরোটা। যেমন আমার বাড়ি বাগাইতিনে, আমার বাড়ির সামনেই হচ্ছে মানে 2 মিনিট হেঁটে ওই ফোনপে পাওয়াটা, যে ডিজে 2 মিনিট হেঁটে 2 মিনিট হেঁটে, মানে ওর মানে আমার বাড়ি থেকে প্রত্যেক রোববার করে আমার মা যখন মা মর্নিং ওয়াকে যায়, ওখান থেকে পাওয়াটা নিয়ে আসে। ওনার দোকান তো না, পাশের দোকান থেকে 5G পাওয়াটা যেটাকে নাম। আচ্ছা, ওর থেকে 5G পাওয়াটা 1000 গুণ ভালো। আমি 2012 থেকে খাচ্ছি, আমি দুজনের থেকে খেতাম আগে। আমি জানি এখন রিসেন্টলি অরুণদা ফেমাস হয়ে যাওয়ার পর একটু ওনার অ্যাটিটিউড আলাদা ব্যাপার, কিন্তু ওনার থেকে ভালো 5G পাওয়াটা। অনেক জায়গায় যেতে ইচ্ছা করে কিন্তু যেতে পারি না, নিয়ে যায় নাকি, খালি বলবে যাবো যাবো, তুমি 1 মাস ভিডিও দাও না চ্যানেলে, তারপরে তোমাকে বলেছে যদি 1 মাস ভিডিও দিতে পারো তাহলে তোমাকে দাদা বৌদির বিরিয়ানি খেতে নিয়ে যাবো। কিন্তু দুঃখের কথা চ্যানেলে 2 দিন ভিডিও আসেনি। দাদা যা গল্প শোনাচ্ছে, মানে ভিতরে তো মোটে যাওয়া যাবে না। তো এটা পুরো একদম সামনের দিক থেকে ভিউটা সত্যি অসাধারণ লাগছে, দারুণ লাগছে। তবে সূর্যটা এই কোণাতে আছে বলে না একটু মানে ফোকাসটা একটু ঝাপসা ঝাপসা টাইপের লাগছে। তো দাদা অনেক জায়গার গল্প শোনাচ্ছে, যে যে জায়গার গল্প শুনছে দাদা একবার নামগুলো আর একবার বলে দিন। ন্যাশনাল লাইব্রেরি হ্যাঁ, আর ইন্ডিয়ান মিউজিয়াম, এগুলো একটু হরর আছে, মোটে যাওয়া যাবে না ওখানে। সিকিউরিটি গার্ডরাও বলে এই জিনিসটা, ভালো করে যাদের চেনা পরিচয় আছে জিজ্ঞাসা করবে একটু, বলে দেবে যে হ্যাঁ, যেমন মমিটা আছে, মমিটা শুনেছি অনেক সময় নাকি যেখানে রাখা আছে ওখান থেকে সরে গিয়ে আমার ওরা নিজেই আপনাকে চলে আসে। বাপরে। আর ন্যাশনাল লাইব্রেরি যেটা আছে, সব বইগুলো নাকি 4টে 5টার পর নাকি বন্ধ হয়ে যাওয়ার পর যেমন করে বইগুলো রাখা থাকে, আবার ওই জায়গা থেকে পড়ে যায় নাকি, আবার পরের দিন লাইব্রেরিয়ান আছে সে গিয়ে আবার পরের দিন ঠিক করে। কোনোদিন যাবে না একদম। হলো না, মজা আসছে না ছবিটা। কেন? ছবি একটা ক্যামেরাম্যান এখনো ছবি নিয়েই ও আছে। এই ব্যাপার। তাহলে এসব জায়গাগুলো অনেক পুরনো, এগুলোতে ভূত থাকারই কথা, বন্ধ হয়ে পড়ে থাকে কত। গরমকালে এসে পারবে না, এই ঠান্ডার সময় বলেই আরেকটু মর্নিং এ যেমন 15 রোববার বা আদার্স কোনো দিন আসলে মিনিমাম 6টার মধ্যেই যখন ঘুরে যাও, হালকা কুয়াশা থাকবে। কুয়াশাটার জন্যই তার আমরা একদিন আসবো। হ্যাঁ, ওইখানে অপোজিটে চায়ের দোকানে একটা ভাড়ে চা খেয়ে দেখবে, আলাদাই ফিল আসবে। কলকাতায় কি বলুন তো, মানে ঘুরতে অনেকটা ইচ্ছা করে, কিন্তু এই যে আমরা এসে যে বাড়ি ফিরতে পারি না, মানে ওর জন্য অনেক জায়গায় ঘোরা হয় না, যে কিসে করে বাড়ি যাব আমরা। এদিক থেকে ট্রেন পেয়ে যাবো রাত 11:30 12টা, কিন্তু আমাদের ওদিক থেকে তো আর কোনো মানে ব্যবস্থা কিছু নেই, বাইক রেখে আসতে হয়। তবে এখানে যদি কেউ থাকে মানে তার কাছ থেকে ঘোরাটা 2 দিন 1 দিন আসা হবে, এসে ঘোরা এটার জন্য ভালো। এই যে এগুলো সব পাথরের তৈরি, দেখো যে কারিগর কাজ করেছে না, দারুণ সেই লেভেলের কাজ করেছে। এই যে দেখো, চল আমরা বাইরে বেরিয়ে গেছি, কিন্তু আমাদের ক্যামেরাম্যানদের ছবি তোলার হচ্ছে না, ছবি এখনো তুলে যাচ্ছে বাইরে বেরিয়েও। চলো এবার যাব ময়দান মাঠটা একটু ঘুরে নিই, তারপরে এবার কোথায় যাওয়া হয় দেখা যাক। ভাবলাম আজকে সারাদিন দাদা ঘোরাবে কোথাও, কিন্তু দাদা বলছে বাড়িতে রান্না টান্না করতে হবে,
চল। 1 বছর আগে এসেছিলাম ময়দান মাঠে, 1 বছরের বেশি হবে বলো না, 1 বছর ঠান্ডার সময়তেই এসেছিলাম, 1 বছর হবে আমরা এসেছিলাম, আবার এই যাবো। তবে এবছর আর গীতা পাঠ নেই এখানে, আগের বছরে করে ওটা অনেক কিছুই ভালো হয়েছে, অনেক অনেক। যারা এইসব জিনিসগুলো ভুলে গিয়েছিল তারা নতুন করে আবার ফিরে পেয়েছে। এই গীতা পাঠটা এখানে যে হয়েছিল এটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। ঘোড়ার গাড়ি দেখো, এই যে আমাদের গ্রাম ঘুরে দেখাচ্ছে সব দেখা যায় না, শহরে এলে কি না দেখা যায়, কি নেবে তোমরা বলো, কত কি দেখা যায়। দেখো ঘোড়াগুলো, ভিক্টোরিতে গিয়ে তো তাও রানিং নিয়ে কিছু বললাম, এগুলো আজকে একটা জিনিস দেখাই, এটা হচ্ছে ঘোড়া, এটা হচ্ছে খচ্চর, ঠিক আছে? ঘোড়ার খচ্চর ডিফারেন্ট অনেকেই জানে না। আমি তো ঘোড়া বলেই জানি। এটা খচ্চর, আচ্ছা এইটা খচ্চর, ওইটা খচ্চর। আচ্ছা, কিন্তু ওটাকে কিন্তু ঘোড়ার মতনই দেখতে লাগছে, এইটাতে ওইটা থেকে এইটা বেশি ঘোড়া লাগে। লাগছে। তাহলে আমি যে আসলাম ওই রাস্তার মধ্যে সেই গাড়ি নিয়ে দাঁড়িয়ে ছিল, ওগুলো কি ঘোড়াই ছিল? ঘোড়ার গাড়ি বলে খেয়াল করি না, ওর মধ্যে ঘোড়া আছে, ওরা বেশি খচ্চর আছে। অনেকে এই জিনিসটা জানে না, ঘোড়া সবসময় গলাটা উঁচু থাকবে, জিরাফের টাইপের হবে, মানে অত উঁচু না, মানে হালকা। সামনে গিয়ে দেখাবো। আর ওই যে 42 একদম 42 কাছে চলে এসেছি আমরা। এদিক মানে 3 রকম ভাবে দেখানো হলো, গাড়ির ভিতর থেকে দেখানো হয়েছিল, আবার তোমার ভিক্টোরিয়া থেকে দেখানো হয়েছিল, আর দেখো ময়দান মাঠে এসে আচ্ছা যখন সেই লক্ষ্যকণ্ঠের গীতা পাঠ হয়েছিল কোনখানটায় মঞ্চ হয়েছিল? এখানটাতে তো 1 বছর হয়ে গেল যে আমরা এইখানটায় এই জায়গাটায় এসেছিলাম, লক্ষ্যকণ্ঠের গীতা পাঠ শুনতে এসেছিলাম। তো আমরা লাস্ট পজিশনে পৌঁছেছিলাম, এসে কিছু দেখতে পাইনি, শুধু এই ফাঁকাটাও এসেছিলাম, মানে গীতা পাঠের কিছু শোনা হয়নি, কিন্তু কত সুন্দরভাবে ভিডিও বানাতে পেরেছিলাম, আমরা মঞ্চের উপরে উঠতে পেরেছিলাম। হয়তো তখন এলে পেতাম না, হয়তো বোরিং হয়ে যেতাম, দিয়ে বাড়ি চলে যেতাম, তাই না? তো আমরা এসেছিলাম অনেক সবাই মিলেই তো আসা হয়েছিল। যাই হোক, চলো এখানে কি দেখার আছে, ফাঁকা মাঠ, সবাই খেলাধুলা করছে, দেখো ওই যে দূরে দূরে দেখো ওই যে। কিন্তু আমাদের এইখানটায় আসার কথা ছিল, ওখানটায় যাওয়ার কথা ছিল না, ভিক্টোরিয়া। আর দাদা বলছে এটা ঘোড়া নয়, খচ্চর না কি বলছে। রাইট রাইট রাইট, ঘোড়া বলে এখানটাতে স্টারের মতন, এখানটাতে ইয়ে হবে, এই দেখে দেখে লাঠি না মেরে দেয়। এই যে এখানটাতে ছড়ো পটি করছে, গন্ধ পাচ্ছ না? দেখ এখানে এই যে বলে আচ্ছা ওইটা কি হচ্ছে, কোনো মেট্রো স্টেশন হচ্ছে নাকি? মেট্রো কাজ হচ্ছে। আচ্ছা আচ্ছা। ইডেন আছে, এই যে না রোদটা কিন্তু ভালো লাগছে, হ্যাঁ গায়ে খুব সুন্দর লাগে, আরো ভোরবেলা আছে আরো ভালো লাগবে। ভালো লাগতো, সূর্যিটা দেখো ইডেনটা একদম, হচ্ছে মনে হচ্ছে হাতে করে ছুতে পারবো। ইডেন ইডেন ইডেন। একটুখানি লম্বা ওখানে টাচ করে লাইটটাকে কমো, লাল টমেটো হয়ে যাবে। জানিয়ে যে ওখানে কোনো মানে ওখানে যে শ্যুটটা হচ্ছে ওটা কোনো প্রোগ্রামের হচ্ছে, হ্যাঁ, যেখানে সব ফটো শ্যুট করছে। জায়গাটাও সুন্দর, লোকেশনটা ভালো বেঁচেছে। ক্যামেরাম্যানের গাদা এদিকে। মিউজিক ভিডিও, হ্যাঁ ওরকম কিছু করছে। একদিনে কত কিছু ঘোরা হয়ে যাচ্ছে, ওখানে ভিক্টোরিয়া, তারপরে কোথায় ময়দানে, এবার চলে এলাম মেট্রোতে। দাদার জন্য পেছনে আমাদের পুলিশ মামা আছে। ঠিক আছে তাহলে করছি। টাইম কটা বাজে? টাইম হয়েছে 10টা। অতটা ঘোরার পরে এখন এসছি আমরা ফালতু চা খেতে। এই যে এখানে অ্যাড্রেসটা দেখে নিতে পারো, সাথে মালাই টোস্ট। হ্যাঁ, সাথে মালাই টোস্ট। অমিতা বলছে নাকি এখানে কি ছাতুর টোস্ট, মালাই টোস্ট, মালাই টোস্ট মানে ফেমাস একটা। হ্যাঁ দিয়ে দিয়েছে, এই তো 36B বিধান সরণি কলকাতা, বাকিটা দেখে নাও। ফালতু চা, চলে আসতে পারো। ভালো ভালো চা খেলে কোনো লাভ নেই, ভালো চা তো সব জায়গায় খাওয়া হয়, এক জায়গায় ফালতু চা খাওয়া যাক। এই যে ফালতু চা স্পেশালিস্ট হচ্ছে এই যে মালাই টোস্ট, নিচে এটা টোস্ট আর উপরে যেটা দেখছো এটা হচ্ছে পুরোটাই মালাই। তো ফার্স্ট টাইম ট্রাই করছো? হ্যাঁ। আগে খেয়েছো? না।
আমি কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করছি। এটার জন্যই এই চায়ের দোকানে অনেকটা পর ঘুরে ঘুরে আমরা এসেছি, মানে অমিতদা স্পেশাল করে খাওয়াবে আমাদের, তার জন্য নিয়ে এলো। তো চলো খাওয়া যাক আর দেখা যাক কেমন। ভালো, খুবই ভালো, খুবই সুন্দর। মুখের কথা আমি ধরে খেতে পারছি না। যেহেতু আমরা চিনি এরপর দুধ চা খাবো, যদি চিনি দিয়ে খাই টেস্টটা বুঝতে পারবো না, ওই জন্য বিনা চিনি দিয়ে খাচ্ছি। কেউ যদি খেতে চাও চায়ের টেস্ট নিতে গেলে বিনা চিনি বলতে হবে, আর যদি কেউ চা না খায় তাহলে সে চিনি দিয়ে খেতে পারে। এটা প্রাইস কত? 10 টাকা করে পার পিস। আচ্ছা 10 টাকা করে পার পিস, দুটো 20 টাকা, মানে দুটো 20 টাকা, চা 10 টাকা হয়তো। কলকাতা কোথাও পাবে না 10 টাকা করে। আচ্ছা কোথাও পাবে না কলকাতা, কলকাতার কোথাও পাওয়া যাবে না। মালাই তো 20 টাকার নিচে কোনো জায়গায় নেই। এখানে প্রথম যে কোয়ার্টার 10 টাকা করে। ঠিক আছে খাওয়া যাক তাহলে। তো সকালবেলায় আমরা ওলা এই কারণেই বুক করেছিলাম, অত সকালে বাস আর কি পাওয়া যাবে না, কোনো কিছুই পাওয়া যাবে না, তার জন্য তো এখন বাস করেই আমরা আবার বাড়ি যাব, দিয়ে খাওয়া দাওয়া করে একবারে আমাদের বাড়ি চলে যাবো, আমাদের গ্রাম। আমার বড় হচ্ছে, আমার এক সাইজ ছোট লাগবে। চলো বাড়ি চলে এসেছি, স্নান টান করি, খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো, বাড়ি চলে যাবো। সো টাটা, চললাম, আবার আসবো। এই যে দুজনেই ঘুমুচ্ছে, আমরা বাড়ি চলে যাচ্ছি। কেমন দেখছে দেখেছ, যে বলেছি চলে যাচ্ছি বাড়ি। লালি, এই লালি, ও বাবা ওখানে আবার বালিশ দিয়েছে দেখো। চলো, সেই তলা দিয়ে মেট্রো চাপা হয়েছে, হ্যাঁ, কিন্তু এই প্রথমবার এরকম সেই উপর দিয়ে যাব। এই যে আমরা স্টেশনে, এখন মেট্রো স্টেশনে, ওইদিকে মেট্রো যাচ্ছে, আমরা এইদিকে এই যে যাচ্ছি, মেট্রো করে যাব। চলে যাচ্ছি, সবার মন খারাপ হয়ে যাবে, আসলে কত আনন্দ হয়, গেলে কত মন খারাপ হয়ে যাবে। ঠিক আছে, স্যাক করে চলে যাবে। তো ওপর লাইনগুলো যেগুলো দেখানো হয় না ভিডিওতে, ওই লাইনগুলো এগুলো। শিয়ালদা স্টেশনের অনেক নাম শুনেছি, কোনোদিন শিয়ালদা স্টেশন দেখিনি, তো আজকে চলো শিয়ালদা স্টেশনও দেখা হয়ে গেল। এই হচ্ছে শিয়ালদা স্টেশন, ওইদিকে একটা লাইন, এইদিকে একটা লাইন, আমরা যাবো এই লাইনে। স্টেশনটায় ভিড় খালি কত দেখো। না তুমি ফোনটা ধরো। শিয়ালদা দুটোই সব থেকে বড় পশ্চিমবঙ্গের মধ্যে। শিয়ালদা টিকিট কাউন্টার কোনটা? আমাদের কি সৌভাগ্য, মায়ের বাড়ির সামনে দিয়ে যে কতবার যায় তার ঠিক নেই। এখন সন্ধ্যে আরতি হচ্ছে, হোক যার যার ওরমা সবার। যাবো না আর ভিতরে ঢুকবো না, কেন চিকেন টিকেন খাওয়া আছে তো দুপুর বেলায়, তার জন্য। এগুলো কি করেছে গো, এইভাবে বাঁধা? এটা তো নতুন সিস্টেম করেছে বাবা। সেই কালকে আমরা যাচ্ছিলাম, কিন্তু আমরা পারলে হেঁটে হেঁটেও যেতে পারতাম, বলো রিস্কায় করে না হলো, তারা ছিল। আজকে দেখো আমরা হেঁটে হেঁটে ঘাটের কাছে চলে এলাম, ফুচকা খাই চলো তো 10টা। দাঁড়াও তো, এখন বাজে 8:23। এই যে আমরা বাড়ি চলে এসেছি। এসি ওর কাণ্ড কারখানা দেখো, এতটাই শীত লেগেছে কথাটাও বলতে পারছি না, এত শীত করছে। হাত পা গুলো পুরো ঠান্ডা বরফ, সেই ফ্রিজ থেকে মানে জিনিস বার করলে কেমন হয় ঠিক সেরকম হয়ে গেছে, মুখ দিয়ে হাওয়া দিচ্ছে, গন্ডগোল হয়ে যাচ্ছে, কথাই বলতে পারছি না। দেখছো মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে, আগুন ধরে গেছে, দেখছো। আর ও দেখো বলছে তাড়াতাড়ি এসো, দুটো কিন্তু খড় ধরাবো, যদি নাও তো আগুন তাহলে তাড়াতাড়ি। এই টাইমটাতে আমাদের গ্রাম অঞ্চলে একটা সুবিধা আছে, এই যে মাঠে যে ধান কাটা হয় প্রত্যেকটা জমিতে এরকম কুটি পড়ে থাকে, তুমি নিয়ে এসে এরকম জড়ো করে রেখে দিতে পারো, আর সারা মাস এরকম সন্ধ্যের বেলায় ভোরবেলায় মানুষ একটু করে আগুন জ্বালে। হাতগুলো এমন হয়ে গেছে আমি কিছু বুঝতেই পারছি না। যাই হোক ডিনার আমাদের রেডি আছে, তার জন্য আমরা এখন আগুনটা একটু নিয়ে নিই, গরম গরম করে নিই গা হাতগুলো। আর ডিনার বলতে কি, মা রুটি বানাচ্ছে আর ওখান থেকে তরকারি আমাদেরকে দিয়েছে, চিকেন চাপ বানিয়ে স্পেশাল আমাদের জন্য বানিয়ে দিয়েছে। তো ঠিক আছে চলো এখন একটু আগুনের গরম গরম, কি ভালো লাগছে বলো। ও দেখো মাঠে কত কুয়াশা পড়েছে দেখছো, রাস্তাতেও প্রচুর ঠান্ডা ছিল। ঠিক আছে বেশি না বকবক করে রেখে দিই, ভালো লাগছে না, বেশি কথা বলতে ভালো লাগছে না, মন মেজাজ এমনি ভালো নেই গো। ভিডিও তোমরা দেখোনি, ভিডিও ভিউজ আসেনি, ওর জন্য মন প্রচুর খারাপ। ঠিক আছে চলো এখন তাহলে আগুনটা করে নি, একটু
একটু গাটা গরম, আপনি পা দিচ্ছেন পরে যদি আবার কথা হয় তো হবে।